সকলকে কামাখ্যা মায়ের আশীর্বাদী হাত সকলের উপরে পড়ুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা সবসময়ের জন্য আমি করি। এবং আজকে প্রোগ্রামের শুরুতে যেটা বলবো, দেখুন, অনেক মানুষ আমাকে দুঃখ করে অনেক কিছু কথা বলেন, অনেক কিছু প্রশ্ন করেন। অনেকের কাছে যাওয়ার পরে আমার কাছে আসেন এবং দুঃখ করে বলেন যে আমি এই প্রবলেমের মধ্যে রয়েছি, সেই প্রবলেমের মধ্যে রয়েছি। আজকে প্রোগ্রামের শুরুতে আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি খুব একটু জরুরি বিষয়। অনেক মানুষ প্রতারিত হচ্ছে, অনেক মানুষ বঞ্চিত হচ্ছে, অনেক মানুষ নিপীড়িত হচ্ছে। সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব। এবং তার আগে আজকে একটা কথা না বললে নয়, আমি কিন্তু আজকে শিবরাত্রি নিয়ে কিন্তু মানে টোটকা দেব। সামনে শিবরাত্রি আসছে, আপনারা জানেন। শিবরাত্রি নিয়ে কিন্তু আজকে আমি টোটকা দেব। শিবরাত্রির টোটকা আপনারা আজকে পাবেন আমার কাছ থেকে। যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমার সঙ্গে লাইনে থাকবেন, আমার সঙ্গে কথা বলার জন্য ফোন করছেন বা আমার প্রোগ্রামগুলো দেখার জন্য অধীর আগ্রহে থাকেন, তাদের জন্য বলবো আজকে আমি শিবরাত্রির টোটকা দেব। যে টোটকাটি করলে আপনার জীবনের ভালো প্রভাব আসবে, ভালো রেজাল্ট আসবে। তার জন্য আজকে পুরো প্রোগ্রামটি আপনাদের দেখতে হবে ভালো করে মন দিয়ে। তা আমি আজকে ফার্স্ট বলবো, আমাকে অনেকে প্রশ্ন করেছেন বা আমার কাছে দেখানোর জন্য এসছেন। অনেকে আমাকে বলেছেন যে আমি অনেকের কাছে গেছিলাম, অনেক ব্যক্তি বলছে যে আমি আগে কাজ করে দেব, পরে মূল্য নেব। কিন্তু যাওয়ার পরে আমাকে যজ্ঞের জন্য বা বিভিন্ন কারণের জন্য অনেক টাকা আমার খরচ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট কোনো কিছু আমি পাইনি। তা আজকে আপনাদের কাছে আমি একটু ক্লিয়ার করব যে আগে কাজ পরে মূল্য, যারা যে সমস্ত মিথ্যা জ্যোতিষীরা মিথ্যুকভাবে বলে, এগুলো কি আদৌ সঠিক? এগুলো কি আদৌ সত্যি? এগুলো কি আদৌ বাস্তব? এগুলো কি আদৌ মানুষের জীবনে সঠিক প্রভাব আসতে পারে? আমি তার কিছু ব্যাখ্যাগত কিছু কারণ আজকে আপনাদের সামনে আমি বলবো। তার আগে আমি দেখে নেব যিনি লাইনে রয়েছেন, ওনার সঙ্গে আমি কথা বলবো। যারা আপনারা আমার সঙ্গে কথা বলার জন্য আমাকে ফোন করছেন, সকলকে স্বাগত রইল। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে। ডেট অফ বার্থ বলবেন? 8/11/98। 8/11/98। জন্ম সময়? দুপুর 11:30। 12:30। তুমি কি আগে ফোন করেছিলে কোনো সময়? মানে আমার সঙ্গে কি কথা তোমার হয়েছিল? মানে ফোন কেটে গেছিল, তাই তো? একজন কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, কর্মজীবনের বাধা আসছে, কি করব বুঝতে পারছি না। দেখুন, সুস্মিতা ঘোষ, সুস্মিতা ম্যাডাম, আপনাকে বলি, কর্মজীবনে যেহেতু সমস্যা রয়েছে, কর্মজীবনের সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে কর্মজীবনের কেন সমস্যাটা আসছে তাকে বুঝতে হবে। আমরা অনেক ব্যক্তি রয়েছি কর্মজীবনের প্রবলেমের মধ্যে থাকি, কিন্তু আমাদের কর্মজীবনে যে প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে? আমরা কর্মজীবনে চেষ্টা করছি উন্নতি করার, চেষ্টা করছি সাকসেস পাওয়ার, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সাকসেস আমাদের জীবনে আসছে না। আমাদেরকে দেখতে হবে কেন হচ্ছে না। তার কারণ গ্রহগত পরিস্থিতি আপনার ক্ষেত্রে হয়তো কোনো না কোনো পরিস্থিতি খারাপ আছে, যার জন্যই হচ্ছে না। যদি আপনার গ্রহগত পরিস্থিতি আপনি ঠিক করতে পারেন, তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার কর্মজীবনের উন্নতি করতে যে গ্রহ আপনাকে বাধা করে দিচ্ছে, সেই গ্রহগুলোকে আপনি একটু খণ্ডন করান, আপনার এই গ্রহগত পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, খুব ভালোভাবে পরিবর্তন পাবেন। তার জন্য আপনাকে আপনার এই গ্রহগত পরিস্থিতিগুলোকে ঠিক করতে হবে। গ্রহগত পরিস্থিতি না ঠিক করলে আপনি কর্মজীবনের বাধা থেকে কোনো প্রকার বেরোতে পারবেন না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়ত, যে তুমি যে ফোন করলে, তোমার নামটা কি জানো? প্রীতম হালদার। শ্রীদাম হালদার, ঠিক আছে। যাই হোক, তোমার দেখো, যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি কিন্তু অর্থ ভুলভাল জায়গায় খরচ করে ফেলবে। আজকে তোমার প্রশ্ন কি কর্মজীবন নিয়ে?
তা আমাকে তুমি বলেছিলে তুমি আজকে কর্মজীবন নিয়ে প্রশ্ন করবে আমাকে, এটা কি একবার ফোন করা মাত্র বলেছিলে? আমি কি করে বললাম? কারণ আমি দেখতে পাচ্ছি তোমার কিন্তু কর্মের জায়গা কিন্তু বাধা আমি তোমার জন্মছকে দেখতে পাচ্ছি, যার জন্য তোমাকে আমি একবার জিজ্ঞাসা করলাম কর্মজীবনে প্রশ্ন কিনা। কারণ তোমার কর্মজীবনটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তুমি যতটা পরিমাণে আশা করছো তোমার জীবনে এগোতে গিয়ে তুমি সেইভাবে কিন্তু সাকসেস পাবে না, সেইভাবে কিন্তু পরিবর্তন তোমার জীবনে বর্তমানে আসবে না, তোমার গ্রহগত পরিস্থিতি যেটুকু আমি পাচ্ছি বর্তমানে। এবং এই মুহূর্তে তোমার ক্ষেত্রে শনির দশা চলছে, এর ফলে কি হবে, সমস্ত শুভ কাজে বাধা হয়ে দাঁড়াবে, সব কিছু হতে গিয়ে হবে না। এবং আমি এটা খুব সাধারণ কথা বলি, যা এটা সবাই মন দিয়ে শুনবেন যারা আমার প্রোগ্রাম দেখছেন, যদি আপনার জীবনে শনির কোনো প্রভাব বা আপনাদের জীবনে যদি শনি গ্রহের কোনো প্রভাব চলে, তাহলে বুঝে নেবেন যে আপনি যদি টোটকাও করেন না, টোটকা কিন্তু সেভাবে পরিবর্তন আপনার জীবনে করাবে না, সেভাবে উপকার আপনার জীবনে আনবে না যদি আপনি শনির দশার মধ্যে চলেন। যেমন তোমার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি শ্রীরাম, তোমার কিন্তু কর্মের জায়গা তো বাধা রয়েছেই, সেই সঙ্গে তোমার হচ্ছে শনিটা বাধা করে দিচ্ছে। তুমি যতটা পরিশ্রম করছো, যতটা আশা করছো, সেই পরিমাণে রেজাল্টটা হবে না, হতে গিয়ে একটা বাধা চলে আসবে তোমার ক্ষেত্রে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারি। ব্যাস, এবার বলো তুমি কি বলো। হ্যাঁ বলছি স্যার, হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করলে এটা ঠিক হয়ে যাবে? 100% আমি কথা দিতে পারি, তোমার যে গ্রহগত পরিস্থিতি, তোমার যে বার্থ চার্টের পরিস্থিতি দেখতে পাচ্ছি, তুমি ভালোভাবে উন্নতি করতে পারবে, তবে তোমার এই বাধাগুলোকে ঠিক করতে হবে। স্যার আমার বলছি, আমার কোনো কি কাজের যোগ আছে রিসেন্ট? তোমার কিন্তু দেখো কাজের যোগ রয়েছে, তোমার কিন্তু কর্মজীবনে উন্নতি করতে পারবে সে পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু প্রবলেমটা এই জায়গাতে হবে উন্নতি হতে গিয়েও না কোনো প্রকারে একেবারে শেষ দিকটাতে মানে শেষ মুহূর্তে এসে কিন্তু বাধা বিপত্তি হতে পারে তোমার ক্ষেত্রে। হ্যাঁ স্যার বলছি, আমার হচ্ছে মার্চ এপ্রিলের দিকে একটা কাজের সুযোগ আছে, কিন্তু সেটা কি হবে কি সেটা আমি ধরতে পারছি না। তুমি যদি ফোন করে কি কাজের তুমি যোগাযোগ করছো বলো? তুমি যদি একটা কাজ করতে পারো, তোমার যদি ভালোভাবে পরিবর্তন দরকার, আমি একটুকু বলতে পারি, রায়দিঘি থেকে প্রচুর ব্যক্তি আমার সোনারপুর চেম্বারে আসে, আমি প্রতি সোমবার সোনারপুর বসি, একবার এসে যোগাযোগ করো। আমি এটুকু বলতে পারি, তোমার এই সমস্যা না আমি বলতে পারি তুড়ি মেরে উড়িয়ে দেবো। তোমার এই প্রবলেম যেটা হচ্ছে খুব ভালোভাবে তুমি এই প্রবলেম থেকে বেরোতে পারবে। হ্যাঁ আমি চেষ্টা করছি, আমার মাকে নিয়ে যাবো এই ফেব্রুয়ারি মাসের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, আর আমি একটা মন্ত্র বলবো, ঠিক আছে? এই মন্ত্রটাকে তুমি তোমার পাশে কাছে কি ফোন টোন কোনো কিছু আছে? এক্সট্রার কোনো পাশে কি কোনো ফোন আছে, আলাদা কোনো ফোন আছে? না আমার পাশে আলাদা নেই। একটা মন্ত্র, সেই মন্ত্রটাকে তুমি জপ করতে পারো, যখন ভিডিওটা টেলিকাস্ট হবে পরে ইউটিউবে আপলোড হবে তুমি শুনে নিতে পারো। এই মন্ত্রটা যেটা আমি বলছি, মন্ত্রটাকে তোমাকে পাঠ করতে হবে। পাঠ করলে ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে পাঠ করলে তোমার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হবে। কামাখ্যা কাম সম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয়ে কামনং দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। কি বললাম বুঝতে পেরেছো? আবারও বলে দিই, কামাখ্যা কাম সম্পূর্ণে কামেশ্বরী হরপ্রিয়ে কামনং দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। এই মন্ত্রটাকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পারলে জপ করো, তোমার ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। তুমি ফোন করে দিতে আছে ফার্স্ট কলার, তুমি তোমার জন্য আমার তরফ থেকে এই টোটকারি থাকলো, এই মন্ত্রই থাকলো, এই মন্ত্রটাকে তুমি পাঠ করো, তোমার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? আর তুমি একটু পারলে সে যোগাযোগ করো, শুধু ফোনে বলে মানে টিভিতে বলে নয়, এর থেকে যখন সামনাসামনি যোগাযোগ করতে পারবে না আরো ভালো তোমার ক্ষেত্রে রেজাল্ট আসবে। ঠিক আছে? একদম একদম ভালো থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক, না সবসময়ের জন্য চাই। জয় মা, জয় মা, ভালো থেকো। এরকম অনেক ব্যক্তি যারা রয়েছেন না, যারা প্রচণ্ড প্রবলেমে থাকেন, বহুদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন, আমি একটা কথা সবার ক্ষেত্রে ভালোভাবে বলতে চাই, দেখুন প্রোগ্রাম যে আপনারা দেখছেন না, আপনি যখন আমার সঙ্গে কথা বলছেন আমি কিছুটা আপনাকে সাপোর্ট দিতে পারবো, কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু সাপোর্ট আপনাকে দিতে পারবো না। যদি মনে করেন লাইফ টাইমের জন্য পরিবর্তন আপনার জীবনে দরকার, তাহলে আপনাকে বলবো একটু আপনাকে চেম্বারে আসতে হবে। কারণ কি হয়, আমি যতটা আপনাকে ফোনে এখানে বলতে পারছি,
চেম্বারে আসলে তার থেকে কিন্তু আরও ভালোভাবে আপনাকে বলতে পারবো, আরও ভালোভাবে পুরো বিচারটা করতে পারবো, পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবো। আমাদের জীবনের কি হয়, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তার দশা, এগুলো হয়, এগুলো বিচার করতে হয়। হাত দেখার ব্যাপার থাকে, যদি হাতও সেই ব্যক্তি না আসে, তার বাবা মা আসে, তার আরও জটক, মানে জটক তো বিবাহের ক্ষেত্রে দেখতে হয়, তার গোচরটাকে দেখতে হবে, তার ডিগ্রি দেখতে হবে, তার অক্ষাংশ দেখতে হবে, দেখে সেভাবে তার ক্ষেত্রে কিন্তু বিচারটা করতে হবে। সেক্ষেত্রে বলবো চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, আরও ভালোভাবে বিস্তার কিন্তু আলোচনা করা যায় এবং যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমে কীভাবে সলিউশন আসবে সেই গানটি কিন্তু করে দেওয়া যায়, এটুকু বলতে পারি। ঠিক আছে, এবার সেক্ষেত্রে আজকে যে কথা আমরা টপিকে ছিলাম, আমি শিবের জন্য শিবরাত্রিতে এই টোটকাটি করুন, আপনার জীবনে দারুণ সুফল আসবে। কি বলছি, শিবরাত্রিতে এই টোটকাটি, যে টোটকাটি আজকে আমি দেবো, এটিকে আপনি শিবরাত্রিতে করুন, আপনার জীবনে ভালো রেজাল্ট আসবে। আজকে যে প্রশ্ন ছিল, যে বিষয়ে প্রোগ্রাম করছি, আগে কাজ পরে মূল্য, দেখুন অনেক ব্যক্তি, আমি আজকে প্রোগ্রামটা করতে বাধ্য হচ্ছি তার কারণ অনেক ব্যক্তি আমাকে বলছেন যে আমি অনেকের কাছে গেছিলাম, আগে কাজ করবে পরে মূল্য নেবে, ভিজিটও তাকে দিয়েছি, যাওয়ার পরে অনেক অজুহাত দেখাচ্ছে। সেক্ষেত্রে বলবো, দেখুন কোনো প্রকারে কোনো ব্যক্তি আপনার কাজ করার আগে সে নিজের পকেট থেকে, ধরুন আপনি আমার কাছে আসলেন বা আপনি কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন, 10 জন 20 জন ব্যক্তি গেছেন, 20 জন ব্যক্তির 20 রকম সমস্যা রয়েছে, এই 20 রকম সমস্যা একটা হোমযজ্ঞ করতে গেলে তার একটা খরচ কথা থাকে, সে নিজের পকেট থেকে দিয়ে কিন্তু সে করবে না। এটা কি করবে আপনার ক্ষেত্রে, আপনি যাওয়া মাত্রই তাতে কি হবে, মানুষ লোভে পড়ে ফাঁদে পা দিয়ে ফেলছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনার এই প্রবলেম, আমি কোনো রকম কোনো পারিশ্রমিক নেব না, কাজের পরে পারিশ্রমিক নেব, আপনাকে হোমযজ্ঞের জন্য কিছু টাকা পয়সা, আপনাকে কিছু জিনিস আপনাকে কিনে দিতে হবে। এমন এমন কোনো জিনিসের কথা আপনাকে হয়তো বলছে যে জিনিসগুলো আপনি কোথাও জীবনের নামই শোনেননি, তার কারণ সেই জিনিসগুলো বাস্তবে নেই। তো আপনাকে এমন কোনো কিছু জিনিস বললো, যে ব্যক্তিরা এইভাবে কথাগুলো বলছে, আমি আগে কাজ করে দেবো পরে মূল্য নেবো, যাওয়ার পরে দেখবেন আপনাকে বলবে যে আপনি এই করা জিনিস কিনে আনবেন, আমি হোম করে দেবো ফ্রিতে। যে করা জিনিস আপনাকে কেনার কথা বলবে, ওই জিনিসগুলো বাস্তবে পাওয়াই যায় না যে আপনি কিনে আনবেন। তখন আপনি কি করবেন, এগুলো তো আমি পাবো না, তাহলে আপনি কত টাকা লাগবে বলুন, জিনিসগুলো আপনি কিনে করান। সেই তখনই কিন্তু আপনার কাছ থেকে 30,000 40,000 টাকার অ্যামাউন্ট একটা বলে দিচ্ছে। এক্ষেত্রে বলবো এই জায়গা থেকে আপনারা সম্পূর্ণ সাবধান হয়ে থাকুন। জ্যোতিষ মানে এই নয়, দেখুন আমি সবার ক্ষেত্রে বলি, জ্যোতিষ সে হবে যে জ্যোতিষটা শিখবে, জ্যোতিষটা জানবে। আপনি আজকে, আপনারা যারা প্রোগ্রাম দেখছেন আমার কাছে কেন আসবেন, আমি এই জায়গায় বলতে চাই, আমার কাছে আপনারা তখনই আসবেন আমি জ্যোতিষ জানি বলে। কেন জানি জ্যোতিষটা, কিভাবে বুঝবেন আমি কৌশিকা জ্যোতিষটা জানি, তার একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে কি আমার কাছে আসতে গেলে না, আপনি আজকে বর্তমানে কোনো না কোনো দুঃখের মধ্যে রয়েছেন, হয় পারিবারিক কোনো অশান্তি, আপনার সন্তানের কোনো জায়গায় প্রবলেম, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, আপনার অর্থের জায়গায় প্রবলেম, কোনো না কোনো একটা সমস্যার মধ্যে রয়েছেন। আমার কাছে আসতে গেলে আপনাকে আপনার সমস্যা বলতে হবে না, আপনার সমস্যা আমি বলবো, কারণ আমি জ্যোতিষটাকে শিখেছি, আমি আপনার সমস্যা ধরতে পারবো। অর্থাৎ যে জ্যোতিষ শেখেনি সে কি করে আপনার কাজটা করতে পারবে। দেখুন আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমি এরকম কথা কাটকটা কথা বলি বলে অনেকে আমার নামে উল্টোপাল্টা বলে, এটা আমার কোনো যায় আসে না। তার কারণ আমি চাই আপনারা আমার প্রোগ্রাম দেখে কিছু জানুন, শিখুন এবং বুঝুন এবং সঠিক বাস্তবটা জানুন। আমার প্রোগ্রামের মূল মোটো হচ্ছে এটাই যে মানুষকে সঠিক একটা দিশা দেখানো। আমার প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ, অর্থাৎ যাতে আপনার ভবিষ্যৎটাকে আমি উজ্জ্বল করতে পারি। আপনারা সবাই যখন প্রোগ্রাম দেখেন জানেন আমার প্রোগ্রামটার নাম উজ্জ্বল ভবিষ্যৎ, যাতে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে। অনেক ব্যক্তি রয়েছেন আমাকে প্রশ্ন করেছে, আমাকে এসে বলেছেন যে অনেকের কাছে গেছিল এবং যাওয়ার পরে তাকে বলেছে যে মাটির কোনো জিনিস খাওয়া যাবে না, মানে না শব্দটা মুখ থেকে বলা যাবে না, তারপরে আয়নাতে নিজের মুখ দেখা যাবে না। সেই ব্যক্তি আমাকে বলছে যে আচ্ছা আমি যে ব্যক্তির টিভি প্রোগ্রাম দেখে, একজনের নামটা আমি তার বলছি না এখন, আমি টিভি প্রোগ্রাম দেখে গেছিলাম, উনি বলছে যে আয়নাতে মুখ দেখা যাবে না, এমন কোনো মানে জিনিসে মুখ দেখা যাবে না। আমি যদি টিভিতে তার প্রোগ্রামটা দেখি, তাকে আমার ভালো লাগে, আমি টিভিতে প্রোগ্রাম দেখছি, মুখ দেখছি, তাহলে সেক্ষেত্রে তো টিভিতে যখন প্রোগ্রাম দেখবো, যদি কেবিলটা যায় হুট করে তো আমার মুখটাকে আমি টিভিতে দেখতে পাবো। টিভি কারেন্ট চলে গেলে বা কোনো প্রকার টিভি চালাতে অন করতে গেলে আর টিভিতে ব্ল্যাকের মধ্যেও আপনার ছবিটা দেখতে, রিফ্লেক্টটা আপনি দেখতে পান। অর্থাৎ এইগুলো কেন মানুষ করে, এই সমস্ত মিথ্যা নিয়ম, এই সমস্ত মিথ্যা রীতি, এগুলো অ্যাকচুয়ালি বাস্তব শাস্ত্রে নেই। আমি বলছি কৌশিক আর্য, আপনারা যদি আমার চেম্বার আসেন দেখবেন আমার চেম্বারে শাস্ত্রগত মানে আপনার পুরাণ থেকে শুরু করে, কোরআন থেকে শুরু করে, বাইবেল থেকে শুরু করে, মহানির্বাণ তন্ত্র থেকে শুরু করে, আপনার বেদ থেকে শুরু করে সব রয়েছে আমার কাছে।
কোথাও শাস্ত্রে লেখা নেই এই সমস্ত বিদঘুটে কিছু নিয়ম যেগুলো আপনাকে পালন করতে হবে। যারা কাজ পারে না, আমি বাস্তব কথা বলছি, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, যারা কাজ পারে না তারা এই ধরনের মিথ্যা কথাগুলো মানুষকে বলায়, মানুষকে রটায়। এবং যখন আপনি এই সমস্ত যেগুলো আপনাকে বলবে, যে ক্রিয়াগুলো বলবে, যখন আপনি করতে পারবেন না তখন বলবে আপনার কবজ নষ্ট হয়ে গেছে। অনেকে করে যে আপনি, অনেকে আবার আমি দেখেছি অনেকে বলে যে মাছ খাবে না, মাংস খাবে না, এই জিনিসটা খাবে না, সেই জিনিসটা খাবে না। দেখুন, যারা কাজ পায় না এই সমস্ত নিয়ম দেয়। কোথাও শাস্ত্রে লেখা নেই যে আপনি কোনো কবজ, যদি কালীতন্ত্রে কেউ কাজ করে, কোনো কবজ ধারণ করে আপনি শ্মশানে যেতে পারবেন না, মরাবাড়ি যেতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তার কারণ আমরা তান্ত্রিক বলি নিজেকে, আমরা নিজেকে জ্যোতিষী বলি। আমরা যখন যজ্ঞ করি শ্মশানে বসে, তবে যদি শ্মশানে বসে আপনার যজ্ঞটা করতে পারছি, তাহলে কেন আপনি শ্মশানে সেই কবচটা পড়ে যেতে পারবেন না? উত্তর আছে আপনার কাছে। কিছু মানুষ ভণ্ড জ্যোতিষী, আমি বলছি কিছু ভণ্ড জ্যোতিষতান্ত্রিক তন্ত্র সাবজেক্টটাকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে বলবো চোখ কান খুলে চলুন। আমি বলবো না আপনি আমার কাছে আসুন, আপনি আগে সবার প্রোগ্রামটা দেখুন। দেখুন, দীর্ঘ 10-15 বছর ধরে আমি টিভি মিডিয়ায় আছি, আমার প্রোগ্রাম দেখছেন জানেন। দীর্ঘ 10-15 বছর ধরে এই মানুষ, মানে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, যে সমস্ত ব্যক্তিগণ, তারা আপনারা এই কৌশিকাজকে কেন দেখছেন, কেন আসেন? সাকসেস পাচ্ছেন বলে আসছেন। আমি চাই যতটা ভাবে মানুষকে অর্থ না নিয়ে উপকার করা যায়। হ্যাঁ, আমার চলতে গেলে আমার ভিজিটটা আমার লাগবে, আমাকে সেটা নিতে হয়। আমি তাই বলে একবারে পুরো টিভি মিডিয়ায়, টিভির সামনে, ক্যামেরার সামনে বলে একবার সতীশ হয়ে যাবো, এটা আমি করবো না। আমি সতী সাবিত্রী হতে চাই না। সঠিক হ্যাঁ, পেটের জন্য আমি ভিজিটটা নিই, কারণ আমাকে বাইরে গাড়ি করে যেতে হয়, ফ্লাইটে করে যেতে হয়, ট্রেনে করে যেতে হয়, তার জন্য আমার একটা খরচ খরচা আসে। তাহলে আমি চেষ্টা করি কি ভিজিটটা নিয়েও মানুষকে কতটা ভালোভাবে রেজাল্টটা করে দেওয়া যায়, যাতে আপনারা ভালোভাবে রেজাল্টটা পেতে পারেন, সে চেষ্টাটা আমি অন্তত করি। দেখবেন এভাবে কেউ করবে না। আমি অন্যান্য অনেক ব্যক্তির ক্ষেত্রে আমি বলি, বা টিভিতেও আমি নিজে বলে দিই, আপনি আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, আপনার মনে হচ্ছে বাস্তু দোষ আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রিতে আমি বলি সর্ষে আনবেন। আমার কাছে আসতে গেলে 200 গ্রাম সর্ষে নিয়ে আসবেন, ওগুলোকে আমি মন্ত্রভূত করে দেব। ওই মন্ত্রভূত সর্ষেগুলোকে আপনি বাড়িতে গিয়ে ছড়াবেন, বাস্তুদোষ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আমি কর্পূর আনতে বলি, আর্থিক সমস্যা থাকলে কর্পূর আনতে বলি, কর্পূরগুলোকে মন্ত্রভূত করে দেবো, সেগুলোকে বাড়িতে গিয়ে নির্দিষ্ট সিস্টেম বলে দিই, সেই সিস্টেমে জ্বালাতে বলি। তা কোনো ব্যক্তি আমাকে বলতে পারবে না যে আমি এই সমস্ত কাজের জন্য কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছি। আমি রুদ্রাক্ষ ফ্রিতে দিই। রুদ্রাক্ষ, ধনলক্ষ্মী অনেকে অনেক জায়গা থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনেছে, কিন্তু ডুপ্লিকেট পেয়েছে, অরিজিনাল পায়নি, প্লাস্টিক পেয়েছে। কিন্তু আমি গোটা ফল দেব বা দিচ্ছি, বহুদিন ধরে দিচ্ছি, সেই ফলটা আপনি ছাড়িয়ে দানাটা বার করে নেবেন। তার কারণ কি, আমি চাই আপনারা জীবনে কোনো প্রকারের পরিবর্তন আসুক, এবং এটা কোনো প্রকারের কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি একজন অনলি ফর কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আমাকে বলতে পারবে যে আমি কৌশিক আচার্যের কাছে একটা রুদ্রাক্ষ চেয়েছি, একটা আমি ওই সর্ষে মন্ত্রভূত করতে দিয়েছি বা কর্পূর মন্ত্রভূত করে দিয়েছে, সেগুলোকে আমি নিয়ে এসেছি, আমার কাছ থেকে এর জন্য 1 টাকা হলেও দক্ষিণা চেয়েছে। জীবনে কেউ বলতে পারবে না। কিন্তু আমার কাছে এর অজস্র প্রমাণ আছে। অনেক ব্যক্তি আমাকে দুঃখ করেন, ভিডিও রেকর্ডিং করা রয়েছে, যারা বলেন আগে কাজ করছি পরে মূল্য নিচ্ছি। এই সমস্ত মিথ্যা ব্যক্তিরা তাদের কাছ থেকে কিভাবে টাকা পয়সা চেয়েছে আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমাকে এমন কোনো প্রমাণ কেউ পুরো পশ্চিমবঙ্গে আমি গর্ব করে বলতে পারি কোনো ব্যক্তি বলতে পারবে না এই যে জিনিসগুলো আমি ফ্রিতে দিই তার জন্য কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, 1 টাকা নিয়েছি, কেউ বলতে পারবে না। কারণ কি, আমি বুক খুলে বলতে পারি, কেন, আমার সেই ক্ষমতা আছে, আমি কাজটা দিতে পারি, যার জন্যই বলতে পারি। যদি আপনার জীবনে আপনার পরিবর্তন দরকার, সাকসেস দরকার, সেক্ষেত্রে বলবো একবার যোগাযোগ করবেন, বারবার করতে হবে না। সমস্যার সমাধান করতে চাইছেন, একবার আসবেন, বারবার ছুটতে হবে না। আপনার জীবনের পরিবর্তন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আমি শিবের যে শিব ঠাকুরের টোটকা দেবো বলছেন, টোটকা আমি দিয়ে নিই, তারপরে আমি আবার আলোচনায় আসবো আর কি, কারণ সময় তো শেষ হয়ে যাচ্ছে। সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রির দিন এই টোটকাটি করুন। কি করবেন শিবরাত্রির দিন, তাই তো? শিবরাত্রির দিন যেটা আপনার করতে হবে, আপনার শিব ঠাকুরকে জল দিচ্ছেন, শিব ঠাকুরকে জল অর্পণ করছেন, এই দিন একটু কেশর নিতে হবে আপনাকে, আলাদা করে কেশর, ভালো মানের কেশর। ওই কোনো রকম ভুজুং ভাজুং দেওয়ার জন্য, বাস্তব বলছি ভাই, দাদা অরিজিনাল কথা বলছি, সঠিক কথা বলতে গেলে আমার কোনো কিছু যায় আসে না, মুখে কিছু বাঁধে না। যে আমি সঠিক কথা বলবো তার জন্য আমার মুখে কিছু বাঁধবে, আমার মুখে কিছু বাঁধে না। দরকার হলে একটু টাকা দিয়ে কিনুন,
ভুলভাল ইয়ে নেবেন না, কেশর নেবেন না, ভালো কেশর নেবেন, অশ্বগন্ধা নেবেন। অশ্বগন্ধা নিয়ে শিব ঠাকুরকে 3টে আঙুল দিয়ে শিবলিঙ্গ যে রয়েছে, শিবলিঙ্গে আগে অশ্বগন্ধা ভালো করে বুঝুন, মাথা ঠান্ডা করে আপনাকে বলছি। অশ্বগন্ধাকে ভালো করে আপনি জল দিয়ে একটু গুলে নেবেন, লিকুইডটা হয়ে গেল, 3টে আঙুলে লিকুইডটাকে লাগাবেন, ঠিক এইভাবে 3টে আঙুলে লিকুইডটাকে লাগাবেন। লাগানোর পরে 3টে আঙুল দিয়ে শিবলিঙ্গে 3টে আঙুল দিয়ে দাগ দিন। দেওয়ার পরে ঠিক দাগগুলোর মিডিলে আপনি কেশরের একটা ফোঁটা দিন, কেশরের একটা ফোঁটা দেবেন এবং শিবলিঙ্গের উপরে একটি বেলপাতা রাখবেন এবং এই বেলপাতাটা 3টে পাতাযুক্ত বেলপাতা, যেটাকে বলা হয় বিল্লপত্রাঞ্জলি, 3টে পাতাযুক্ত বেলপাতা রাখবেন। তার উপরে আপনি গঙ্গাজল হোক বা ডাবের জল হোক কিংবা দুধ হোক দিন, ঢালুন এবং আপনার মনস্কামনা জানান শিবজিকে। যে মনস্কামনা জানাবেন আপনার মনস্কামনা কিন্তু পূরণ হবে, এটা আপনাকে করতে হবে। এইখানেই হচ্ছে মেন কাজটা। যখন আপনার জল ঢালা হয়ে গেল, ওই বেলপাতাটিকে নিয়ে আপনি এসে কপালে ঠেকাবেন, বুকে ঠেকাবেন, এটা নিয়ম, না হলে কিন্তু পূর্ণ হয় না। শিব পুরাণের লিঙ্গ পুরাণে লেখা রয়েছে, যদি আপনি বেলপাতা শিব ঠাকুরকে দেন, সেই বেলপাতাতে আশীর্বাদ উঠে আসে, পজিটিভ এনার্জি উঠে আসে। সেই বেলপাতা নিয়ে আপনার মাথায় ঠেকাতে হয় এবং বুকে ঠেকাতে হয় এবং ওটাকে নিয়ে এসে ছাত্রদের, মানে যারা পড়াশোনা করছে শিক্ষার্থীদেরকে বইয়ের মধ্যে রাখতে হয়। আর দ্বিতীয়ত যারা বিজনেস করছেন, আপনার ডয়ারে রাখুন। যে ব্যবসা করছেন যেখানে, সেই ব্যবসার স্থানে ওটাকে রাখুন, আপনার বিজনেসটা না খুব ভালো হবে। এবং একটা জিনিস দেখবেন, মানে ভোলা মহেশ্বর এমন একটা জিনিস, আপনারা যখন শিব মন্দিরে যান দেখবেন শিব মন্দিরে একটু শান্ত পরিবেশ হয়, মানে নীরব পরিবেশ হয় কি না? অর্থাৎ এই কেন হয় দেখবেন, শিব ঠাকুরের মাথা থেকে গঙ্গা, আপনার গলায় রয়েছে আবার সাপ, তারপরে রয়েছে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র ত্রিশূল, গলায় রয়েছে আবার ওদিকে বিষ। মানে এত কিছু চাপ নিয়ে পুরো ত্রিলোকের যিনি দেবাদিদেব, মানে দেবতাদের মহাদেব শিব ঠাকুরকে বলা হয়, তার জন্য বলা হয় দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা। অর্থাৎ তিনি এত কিছু মানে জিনিস নিয়ে রয়েছে, এত কিছু রিক্সেবল জিনিস নিয়ে রয়েছে, অর্থাৎ এত কিছু জিনিস নিয়ে সব কিছু তার কাছে শান্ত হয়ে রয়েছে। অর্থাৎ তিনি যদি নিজের গলায় যদি বিষ রাখতে পারেন, নিজের গলায় যদি সাপ রাখতে পারেন, মাথায় যদি আবার গঙ্গা রাখতে পারেন, সবচেয়ে বড় যদি মানে ত্রিশূল, যে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা তার কাছে রয়েছে, যদি এত কিছু মানে বিধ্বংসীময়ী, এত কিছু দুর্দর্শময় যদি বস্তু তার কাছে থাকে, তাও তিনি যদি শান্ত থাকতে পারে, তাহলে আমাদের জীবনে সামান্য কোনো প্রবলেম চলে আসে আমরা কেন ভেঙে পড়ি? অনেক মানুষ রয়েছেন, একটু কষ্ট হলে, একটু দুঃখ হলেই, একটু ব্যবসা খারাপ গেলেই না, মানে হচ্ছে না কান্নাকাটি করে একার কান্না করে। কেন এসব করেন? আজকে আপনাকে ভাবতে হবে, প্রবলেম খারাপ চলছে, এর রাস্তা কিছু একটা রয়েছে, আপনাকে রাস্তা খুঁজে নিতে হবে। রাস্তা আপনার ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক দেবে না। আমার কাছে প্রমাণ আছে, অনেক স্ত্রী বা অনেক স্বামী রয়েছে, টাকা দিতে পারে না বলে। আমার কাছে রিসেন্ট একটা ক্লায়েন্ট এসেছিল, তার সেই ভদ্রলোক তার স্ত্রীকে, তার মানে সন্তানদেরকে অর্থ দিতে পারে না বলে তার স্ত্রী ডিভোর্স চাইছে। ভাবতে পারছেন? এতদিন সে সংসার করলো, তার সন্তান হলো, আজকে অর্থ ইনকাম ভালো করতে পারছে না বলে তার স্ত্রী ডিভোর্স চাইছে। এই দুঃখ কার কাছে রাখবেন? কাকে বলবেন? এই দুঃখ একমাত্র মানুষ কঠিন পরিস্থিতি থেকে আমার কাছে সে বলতে পারে। মানে আমি আপনাদের সুখের সময় থাকতে চাই না, আপনাদের দুঃখের সময় থাকতে চাই। আজকে প্রবলেমের মধ্যে রয়েছেন, একবার আসুন, সেই প্রবলেম বেরোবে, সেই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন। অর্থাৎ আজকে আপনার স্ত্রীও না আপনাকে প্রবলেম থেকে বার করে আনবে না, আপনাকে ভাবতে হবে আমি কিভাবে বেরোবো প্রবলেম থেকে, আমার জীবনে কেন প্রবলেম হচ্ছে। যদি কেন প্রবলেম হচ্ছে, এই কেন এই কোশ্চেন চিহ্ন যেটা রয়েছে না, যদি এই কেনর কোশ্চেনটাকে আপনি খুঁজে বার করতে পারেন, আপনি লাইফে সাকসেস, প্রতিষ্ঠিত ব্যক্তি। আপনার কাছে সবাই আসবে, আপনাকে কাছে যেতে হবে না। একটা দিন দেখবেন, যখন আপনি জীবনে খারাপ পরিস্থিতির মধ্যে চলবেন না, কেউ পিঠে চাবড়া মেরে বা পিঠে একটু চড় মেরে বলবে না, বাবু এগিয়ে যা, তোর সঙ্গে আমি আছি। যখন আপনি কোনো কিছু রিস্ক নিয়ে কিছু করে ফেলবেন না, তখন দেখবেন অনেক ব্যক্তি রয়েছে পিঠে চড় মেরে বলে, বাহ খুব সাব্বাস, ভালো হয়েছে। অর্থাৎ মানুষের বিপদে থাকে না, মানুষের সুখে থাকে।
আপনার জীবনে আজকে বিপদ আছে, আপনাকে ভাবতে হবে কীভাবে আমি বেরোতে পারবো। বিপদ থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না, একটা নাম মাথায় রাখবেন, বললাম না এই কারণের জন্যই বিপদ থেকে সঠিকভাবে বেরোতে গেলে আমার কাছে আসতে হবে। আমি এটুকু বলতে পারি। আমি বুক ফুলে কেন বলছি আসতে হবে, আমি আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারবো। জীবনে শুধু উন্নতি করতে হবে বা উন্নতি চাইছেন এই আশাটা করে আসুন। আপনার জীবনে উন্নতি দরকার, এই চিন্তা ভাবনা নিয়ে আসুন, সঠিক মানসিকতা নিয়ে আসুন। সমস্যা দেখবেন কিভাবে সমাধান হয়ে গেছে বুঝতে পারবেন না। আমি কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করি, আমি কৌশিক আচার্য। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে ওপেন টিভি মিডিয়ায় বুক ফুলিয়ে বলতে পারি, একবার আসুন, আপনার জীবনের পরিবর্তন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সকলে সুখে থাকুন, ভালো থাকুন। নতুন দিন আসবো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। জয় মাতারা, জয় জয় মা কামাখ্যা।